একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমার কওমেরা পুরুষ পুরুষ জিনা করে। কারা কারা বলে? পুরুষ পুরুষ জিনা করে। তৎকালীন সময় যেটাকে বর্তমান পরিভাষায় বলা হয় বলৎকার, জিনা, এটা বর্তমান ছড়িয়ে যাচ্ছে ভাইরাসের মতো। দিন যত যাচ্ছে এটাও কিয়ামতের একটা বড় আলামত, পুরুষ পুরুষ জিনা করা। একদিন নয়, দুই দিন নয়, লূত নবী 29 বছর, বলেন কয় বছর? অনেকে বোঝেন না, কয় বছর? একদিন নয়, 29 বছর তার কওমের কাছে দাওয়াত দিচ্ছেন, কিন্তু কওমেরা ছিল খুবই আগাউরা, খুবই অকাট্যভাবে তারা ছিল অমান্য। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি লূত আমার কওমকে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথা মানে না, পুরুষ পুরুষ জিনা করে, তুমি একটা ফয়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি জমিনে যাও, তোমার দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে তুমি জমিনে যাইবা, ইব্রাহিম খলিলুল্লাহকে সুসংবাদ দিবা। দুই নম্বর, কওমে লূতকে তুমি ধ্বংস করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জিবরাইল যুবক আকৃতিতে 12 জন ফেরেশতা তিনি নিজে স্বয়ং সহকারে 12 জন ফেরেশতা মানুষ রূপে দুনিয়ার জমিনে আগমন করলেন। সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহর বাসায় গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহর একটি আদর্শ ছিল, তার একটা চরিত্র ছিল, তার একটা ব্যবহার ছিল, তার একটা অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। তিনি যদি কোনো বেলায় মেহমান না পেতেন, বাড়ি থেকে বাহির বের হতেন, বিদেশি কোনো অপরিচিত লোকদেরকে ডেকে এনে তারপরে তিনি খাবার খাইতেন। আর আমরা মানুষদেরকে খাবার খাওয়াতে গেলে নিজেদের ভিতরে হিংসা আসে। এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবী একাধারে 7 দিন কোনো মেহমান পাচ্ছেন না। যেহেতু মেহমান না পাওয়ার কারণে তিনি রোজা রাখলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন অতিবাহিত হয়ে গেছেন, কোনো মেহমান পান না, তিনি 7 দিন রোজা রাখলেন। এদিকে ইব্রাহিম নবীর ঘরের সামনে আসলেন 12 জন ফেরেশতা। যখন তিনি 12 জন লোক দেখলেন, তিনি চিনতে পারলেন না এরা মানুষ না ফেরেশতা। তিনি খুশি হয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলেন, ওগো স্ত্রী, 7 দিন পর আমার ঘরে 12 জন মেহমান আসছে। ফারাগা ইলা আহলি ফাজাআ বিআজলিন সামিন। তাদেরকে আপ্যায়ন করব কিভাবে? বলে একটা গরু আছে, গরুটি আপনি জবাহ করেন, আমি ভুনা বানিয়ে দিই। ইব্রাহিম নবী জবাহ করলেন গরু, গরুটি তার স্ত্রী পাক করলেন। পাক করার পর, রান্না বান্না করার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় যখন মেহমানদের সামনে খাবার রাখলেন, মেহমানদের সামনে খাবার রেখে তিনি ইফতারি করতেছেন। তার স্ত্রী সারা ঘরের ভিতর থেকে ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে দেখতেছেন স্বামী ইব্রাহিম নবী ইফতারি করছেন, কিন্তু তার মেহমান 12 জন খাবার হাত দিয়ে লাড়াচ্ছেন, কিন্তু মুখে নিচ্ছেন না। ভিতর থেকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী গো, আপনি কি দেখেন না মেহমানরা খাবার তুলছে না? ঠিকই ইব্রাহিম নবী তাকিয়ে দেখেন খাবারগুলো তার হাত দিয়ে লাগতেছেন, কিন্তু মুখে দিচ্ছেন না। তখন ইব্রাহিম নবীর ভিতরে সন্দেহ জাগলো, আসলে তো তারা মানুষ না অন্য কিছু। তিনি তাদেরকে বললেন, আপনারা কেন খাবার খাচ্ছেন না? তারা বললেন, আমরা তো মূল্য না দিয়ে খাবার খাই না। ইব্রাহিম নবী বললেন, কি মূল্য দিতে চান দেন। তখন ফেরেশতারা বললেন, আপনি কি চান? তখন তিনি বললেন, আমি চাই খাবার শুরুতে বিসমিল্লাহ বলা আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে। তখন এই কথাটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে বললেন, এতদিন আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি, আজকে তার এই আমলের মাধ্যমে আমি আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাগণ বললেন, ইব্রাহিম নবী শুনুন, আপনি 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খাবার খান না। রোজা ভাঙানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থায় প্রেরণ করেছেন, যাতে করে আপনি খাবার খান। শুনুন, আমরা জমিনে আসছি অবাশশারুহু বিগুলামিন হালিম, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। বলে কিসের সুসংবাদ? বলে আপনার স্ত্রী সারার ঘরে সন্তান হবে। এই কথা যখন বললেন, ভিতর থেকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দরজা ফাঁক করে ভিতরে আসলেন আর বললেন, কি বলতেছেন আপনারা? আমার বয়স 80 বছর, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি বন্দা, আমার ঘরে কেমন করে সন্তান হবে? ফেরেশতারা বললেন, ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে আল্লাহ পাক দিবেন সেটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বয়সেও সন্তান দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের হাতে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আজকে যে আপনাকে বাবা বলে ডাকে, এটা কিন্তু আপনার অবদান না। আপনাকে যে কন্যা বাবা বলে ডাকে, এটা আপনার অবদান না, এটা আল্লাহ পাক আপনাকে দান করেছেন বিদায় আজকে আপনার ছেলে মেয়ে আপনাকে বাবা ডাকে। এই জন্য আমরা বাবা ডাকের কারণে অনেক সময় আল্লাহকেই ভুলে যায়। অতএব এই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক এই বৃদ্ধা বয়সে তার ঘরে সন্তান দিলেন, বলেন না সুবহানাল্লাহ। পরিশেষে 2 থেকে 3 মিনিটের ভিতর এরপরে ফেরেশতারা তাকে সুসংবাদ জানিয়ে গেলেন কওমে লূতের বাসায়। কওমে লূতের বাসায় যাওয়ার পর তার কয়েকজন কন্যা দরজার সামনে, বাড়ির সামনে তারা দাঁড়ানো। মেহমানরা যুবক, 12 জন যুবক, তারা গিয়ে বললেন, হে নবী লূতের কওম, আমরা একটা রাত্রির জন্য এই অঞ্চলে থাকতে চাই। বলেন, কয় রাত্রির জন্য? এই এক রাত্রির জন্য কোথাও কি থাকার জায়গা আছে? তার কন্যারা বললেন, দেখেন আমাদের এলাকাটা ভালো না, আমাদের এখানে আমার বাবা ছাড়া কাউকে আপ্যায়ন করে না, আমার বাবা ঘরে আছে, তা আমার বাবাকে পাঠায়। তখন কন্যারা ঘরে গিয়ে বললেন, বাবা বাহিরে যুবক আসছে, খুব সুন্দর, 12 জন যুবক আসছে, আমাদের এলাকায় তো ভালো না, পুরুষ চিনা করে, অতএব তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বাবা একটু তাড়াতাড়ি বাহিরে যাও। লূত নবী বাহিরে আসলেন, এসে দেখলেন 12 জন টকবকে যুবক। তাদেরকে বললেন, আপনারা কোথা থেকে আসছেন? আসেন, ভিতরে আসেন তাড়াতাড়ি। যেমন কোনো শত্রু যদি আপনার ঘরে আসে, আপনার তাড়াতাড়ি বিয়াইসা দোস্ত বন্ধু ঘরে আসেন, পার্সোনাল কথা, তাড়াতাড়ি কে না কে দেখে ফেলে। অতএব যখন ভিতরে ঢুকলেন, এদিকে লূত নবীর স্ত্রী ছিল কাফের, ঈমান আনেনি, দুষ্কৃতকারী। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। বলেন কয়জন নবী? বলেন কয়জন নবী? সেটা কোরআনুল কারীমে 28 পারার শেষ 2 আয়াতে আছে। একজন আছেন লূত নবীর স্ত্রী, আরেকজন আছেন নূহ নবীর স্ত্রী। বলেন কয় নবীর স্ত্রী? আর দেখেন, স্বামী কাফের, ফেরাউন কাফের, স্ত্রী আসিয়া জান্নাতি। আবার নবী জান্নাতি, তার ঘরে সংসার করেছে, একসাথে তারা কাফের। এর ভিতর লূত নবীর স্ত্রী কাফের। সে কি করলো? ঘরে 12 জন যুবক দেখে তাড়াতাড়ি শহরে গিয়ে বললো, কি ভাইরা, আমাদের ঘরে 12 জন চকপকে যুবক আসছে, তোমরা যুবকদের সাথে না একটু শান্তি পাও, একটু আরাম করতে চাও, ভোগ করবা, তাড়াতাড়ি যাও, আমাদের ঘরে 12 জন আসছে অপরিচিত বিদেশ থেকে। ওই সমস্ত এলাকার যত খারাপ দুষ্ট লোক ছিল দৌড়ে গিয়ে লূত নবীর ঘর আক্রমণ করলো চতুর্দিকে। লূত নবী বের হয়ে আসলেন, লূত আসো তাড়াতাড়ি, তোমার ঘরে বলে সুন্দর সুন্দর যুবক আসছে, তাড়াতাড়ি তাদেরকে দাও, আমরা ভোগ করি। লূত নবী বললেন, তোমরা এত খারাপ, কয়েকজন লোক আমার ঘরে আসছে, তোমাদের ভিতরে কি কোনো ভালো লোক নেই? না, তাদের কি লাগবে? বলে, যদি লাগে আমার কন্যা আছে, তাদেরকে বিবাহ করো, আমার কন্যাদেরকে বিবাহ করো, তাদেরকে ভোগ করো, কিন্তু এই মেহমানদের সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না। কিন্তু পরিশেষে কি করলো? তারা মানলো না। লূত নবী ভিতরে ঢুকলো, দরজা বন্ধ করলো। মেহমান ভিতরে যদি আপনার মেহমান থাকে, তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, মালিক কিন্তু টেনশনে থাকে। লূত নবীকে ফেরেশতা জিবরাইল বললে, ও লূত নবী শোনেন, এত টেনশন কিসে? আমি তো মানুষ না, আসতে দেন ঘর ভাঙ্গা। পরিশেষে দেখবেন তারপরে খেলা, আমি মানুষ না, আমরা ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। যখন বললো ফেরেশতা, তখন লূত নবীর সাহস আসছে যে এটা তো ফেরেশতা, তাদের সাথে কি করতে পারবে না। শুনেন, আপনি আজকে রাত্রের ভিতর আপনার কন্যা, আপনার কওমদেরকে নিয়ে সকাল হওয়ার আগেই এই অঞ্চল থেকে বের হয়ে যাবে, তবে আপনার স্ত্রীকে নিতে পারবেন না। আপনার স্ত্রীকে নিতে পারবে না। অতএব সকাল হওয়ার আগে চলে যান, আর সকালের পরেই দেখবেন খেলা, কত সুন্দর খেলা। সকালের পরে দেখবেন, আপনি তাড়াতাড়ি চলে যাবেন। ওই কথা বলতেছেন ভিতরে খারাপ লোকগুলো দরজা ভাঙলো, ভেঙে ওই পুরুষদের কাছে যখন যাবে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। কি দিয়েছেন বলে? ফু দিয়েছেন। সাথে সাথে খারাপ লোকগুলো অন্ত হয়ে গেল, আর শরীর পচা শুরু হয়ে গেল, আর কাঁপাকাঁপি শুরু করে পালাতে লাগলো।
তখন তারা আর ফেরেশতাদের সাথে বেয়াদবি করতে পারেনি। লূত নবী তার স্ত্রীকে বাদ দিয়া কন্যাদেরকে এবং তার বোনদেরকে নিয়ে সকাল হওয়ার আগেই ইব্রাহিম নবী তার কাছে চলে গেলেন সিরিয়া। আর সকাল যখন হলো তখন ফেরেশতা জিবরাইল তার ৭২,০০০ পাখা দিয়ে ৪০ গজ মাটির নিচে খোদ করা, যেমন কোদাল বা খুন্তি দিয়ে খোদ করে না, এইরকম পুরো অঞ্চলটা খোদ করে ৪০ গজ উল্টাইয়ে দিছে, এরকম দইরা উল্টাই দিছে। উল্টাই দিয়া সেটাকে এখন বলা হয় মৃত্যু সাগর। মানে কি সাগর? সেই লুত জর্দানে আছে, যেখানে পানি এখন হাত দিয়ে ধরলে বন্ধ হয়। কেন? তারা পুরুষ পুরুষ জিনা করে। এই পুরুষ পুরুষ জিনা বলৎকার, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। আল্লাহ পাক আমাদের দেশকে, আমাদের সকলকে হেফাজত করুন সকল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।